যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ইরানের সামরিক কাঠামোয় বইতে শুরু করলো বড় এক পরিবর্তনের ঝড়। একের পর এক শীর্ষ পদে বসছেন নতুন মুখ, বদলে যাচ্ছে সেনাবাহিনী থেকে আইআরজিসি, এমনকি বাজিজ বাহিনীর নেতৃত্বও। কিন্তু হঠাৎ কেন এই রদবদল, আর এর পিছনে কি বার্তা দিতে চাচ্ছে তেহরান? ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক পরিবর্তন এনেছে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবারের এক প্রতিবেদন অনুযায়ী নতুন এক ডিক্রি জারি করে জেনারেল স্টাফ, ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস এবং বাজিজ ফোর্সের ৬ জন সিনিয়র কমান্ডারকে নিয়োগ দিয়েছেন তিনি। নতুন এই নিয়োগের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বে। মেজর জেনারেল আলী আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারিকে তার ডেপুটি হিসাবে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়া আহমদ বাহিদিকে করা হয়েছে আইআরজিসির সর্বাধিনায়ক, আর মোস্তফা ইজাদিকে দেওয়া হয়েছে তার ডেপুটির দায়িত্ব। এছাড়া রিয়ার অ্যাডমিরাল আলী ওজমাইকে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার এবং হোসেন তাইয়বকে বাসিজের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক নিয়ন্ত্রণ বাহিনী হিসেবে পরিচিত বাজিজের নেতৃত্বে তাই এলো নতুন মুখ। এই ব্যাপক রদবদলকে স্বাগত জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি নবনিযুক্ত ৬ ঊর্ধ্বতন কমান্ডারকে অভিনন্দন জানিয়েছেন বলে সর্বোচ্চ নেতার এই আস্থা তাদের বছরের পর বছরের অভিজ্ঞতা ও সেবার প্রতিফলন, যা ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরাকচি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক দুটি যুদ্ধের সময়ও এই কমান্ডারদের কর্তৃত্ব প্রমাণিত হয়েছে। দেশের উপর চাপিয়ে দেওয়া সেই সংঘাত দৃঢ়ভাবে মোকাবিলা করে ইরানকে রক্ষায় তাদের ভূমিকা ভূয়সী প্রশংসা করেন তিনি। সর্বশেষ সর্বোচ্চ নেতার নির্দেশে ইরানের নিরাপত্তা, মর্যাদা ও ক্ষমতা রক্ষায় নতুন এই কমান্ডারদের সাফল্য কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধের পরপরই সামরিক নেতৃত্বের এমন ব্যাপক রদবদল স্পষ্ট এক বার্তাই দিচ্ছে, তেহরান নিজেদের প্রতিরক্ষা কাঠামোকে নতুন করে সাজিয়ে তুলে নিচ্ছে ভবিষ্যৎ যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য। সেনাবাহিনী, আইআরজিসি ও বাজিজ, এই ৩ স্তরেই একসঙ্গে নতুন নেতৃত্বের এই আগমন প্রমাণ করে ইরান তার সামরিক শক্তিকে আরও সুসংহত করতে চাইছে। প্রশ্ন এখন একটাই, এই নতুন নেতৃত্ব কি সত্যি বদলে দেবে ইরানের সামরিক কৌশল, নাকি এটি শুধু ক্ষমতার কাঠামোর প্রতীকী এক পরিবর্তন?